আসসালামু আলাইকুম। প্রবাস জীবনটা আসলে একটা বন্দিশালা। দীর্ঘ 50 ঘন্টা পরে রুম থেকে বেরিয়েছি। 2 দিনের ছুটি পাইছি, একদিনে উইকলি ডে অফ আর আরেকদিন পেন্ডিং ডে অফ। ওই ফার্স্টে চালু হওয়ার সময় বন্ধ দেয়া দিছিল না, যার কারণে আজকে পাইলাম আর কি পেন্ডিং ডে অফ 2 দিন। তো সব মিলাইয়া রুমের ভিতরে পুরা দিন মোবাইল চাপতে চাপতে চোখের নিচে ডার্কনেস পেরে গেছে। আর শরীর ব্যথা করেছে শুয়ে থাকতে থাকতে। এই হলো আমার রুম। আর এখন আর কি করবো, একা একা ভালো লাগতেছে না, কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই আশেপাশে। তো ভাবলাম যে কিং ফাহাদ লাইব্রেরি জানা, এটা আমার রুম। আর এখান থেকে ওই যে দেখা যাইতেছে কিং ফাহাদ লাইব্রেরি। তো এখন যাইতেছি, এখানে গেলে একটু বাংলাদেশের একটা ফিল লাগে, খুব সুন্দর একটা জায়গা। আর রিয়াদে যারা থাকে এমন কোনো লুক নাই যে এই কিং ফাহাদ লাইব্রেরি এখানে বসছে না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো জায়গাটা কতটা সুন্দর। চলো। সো গাইজ, এই যে এই বিল্ডিং দেখতেছেন, এখানে আমি থাকি। এটা আমাদের রিকমেন্ডেশন কোম্পানি। আর এটা হলো কিং ফাহাদ লাইব্রেরি। আর এই বিশাল যে মাঠটা দেখতেছেন, যারা চিনেন তো তারা জানেনি, আর যারা না চিনেন, এই বিশাল যে মাঠটা দেখতেছেন, এটা পুরাটা শুক্রবার শনিবার ফুল ভিড় থাকে। কারণ এগুলো হলো বিল্ডিং, মরুর এলাকা, চতুর্দিকে শুধু বিল্ডিং। একটা রেস্ট করার মতো জায়গা, একটা ভালো একটা জায়গা হলো এটা। এখানে সব ফ্যামিলি, আরবিরা সব ফ্যামিলি নিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে বিল্ডিংটা, সৌদি আরবে সবাই তো চিনেন, এটা বলে ফয়সালিয়া টাওয়ার। আর এটা হলো কিং ফাহাদ লাইব্রেরি। এখানে প্রায় সময় এসে বসে থাকি, রাত্রে 12টা 1টা 2টা যাই বই। আমাদের গ্রামের অনেক পোলাপানের দেখি এখানে এসে ভিডিও করে। আর আপনাদেরকে পিছনের ভিউটা দেখাইতেছে যে খেজুর গাছ নিয়ে লাগাই রাখছে আর অনেক কিছু। আর এইখানের বিশেষত্ব হলে মরুর বুকে এই যেখানে অনেক যত্ন করে এই দুর্বা গাছগুলো লাগাই রাখছে। এখানে বসলে খুব ঠান্ডা লাগে। আর এখানে ফ্যামিলি নিয়ে সবাই বসে থাকে, এই যে দেখেন দলে দলে ফ্যামিলিতে 10-12 জন করে। আর এখানে যারা আছে সবাই স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা পড়ালেখা করে। বিশাল বড়, এই যে অনেক বড় এটা। এটা ফয়সালিয়া টাওয়ার, ভিউটা খুব সুন্দর আসলে। মলকাত হলো এটা। আমি প্রায় সময় এখানে আসি মন খারাপ থাকলে, কারণ বাড়িতে তো আর এক জায়গাতে রয়েছি না। ভালো লাগলে যে জায়গাতে ভালো লাগছে ওই জায়গাতে ঘুরতে চলে গেছি। তো এই অবস্থা। আর খেজুর গাছ সারি সারি লাগানো, এখানে সব পুরো রাতে এখানে মানুষ থাকে, ফ্যামিলি নিয়ে আসে, ঘোরাঘুরি করে। এই অবস্থা। আর আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে বসবো, মাগরিবের আজান দিলে ইনশাআল্লাহ এখান থেকে উঠবো। একাই, কেউ নাই। মাঝে মধ্যে বন্ধুরা আসে, আমাদের ফারারের অনেকে আসে, হারা সবাই হারাতে থাকে। আর এখানে আসলে এই স্যারদেরকে দেখতে পারবেন, স্যারেরা তো আজেরা খায়, কোনো চাকরি বাকরি নেই। হ্যালো, হাই, হ্যালো, হ্যালো, এই বেটা। আরবি মহিলাদেরকে এত খাবার খাওয়ায়, আর আবার চিকেন ছাড়া কিছু খায় না, শুধু চিকেন, মুরগি খাইবো আর নয় অন্য কিছু না। বাচ্চার দেন না, আর মানে না খোঁজতো না কোনো সময়, দেখতোই না এইদিকে তাকাইয়া। আরবি মহিলারও ভিডিও করে। একটা পাখি ওই যে দেখতেছেন, ওই যে ঘুরতেছে। আমার ক্যামেরাতে তেমন বোঝা যায় না, এটা অন্ধকার লাগে, উল্টা দিকটা সূর্যের, যার জন্য বোঝা যায় না। এই যে পাখিটা এখানে পানি খেতেছে, ওই যে। আর মামা ও মিস্টেক। এই ছোট ছোট ডাস্টবিন দেওয়া থাকে, এগুলোতে মানুষের খাবার দাবারের জুট মুটগুলো ফেলায়। আর এই সারেরা খায়। সারের মূলত বয়স হয়ে গেছে, দেন ফাইকার হয়েছে। হাই, ফাইকার হয়েছে। ও মাই গড, লড়ে না, ডরা না। আমার একটা আছে দেশে, তার নাম হুরাইরা, খুব সুন্দর একটা বিড়াল। আর এটা কালো। এই দরতলা না ফাঁকিটা রে হালার, দরতার চোস না খেলে। আসলে এখানকার ফিলিংসটা বোঝানোর মতো না, নিজের দেশের কিছু ফিল পাওয়া যায়। আসলে মূল কথা হলো এটা, কারণ এই সবুজ ঘাস, আসলে সৌদি আরবের মরুর বুকে ঘাস দেখা যায়, বাট ওইখানে তো আর বসার মতো কোনো সিচুয়েশন নেই। এখানে আপনার গাছের নিচে পানি দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে, যার কারণে ঘাসগুলো সবসময় এভাবে জীবিত থাকে। এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা অরিজিনাল ঘাস। সো এইখানে ফ্যামিলি নিয়ে সবাই আসে, আরবিরা এসে বসে থাকে। মাঝে মধ্যে বসে থাকলে এখানে আপনার খেজুর দিয়ে যাইবো, এরা খাবার নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে, এখানে বসে ফ্যামিলি নিয়ে খাইবো। সো এখানে মূলত আসছেই এখানে ঘোরার জন্য সবাই আসে। মূল কথা হলো এটা, ভিউটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা। এখানে প্রায় একা হইলে বসে থাকি। আর মাঝে মধ্যে ফ্রেন্ডরা আসলে ফোন দিলে এখানে আসি, ওদের সাথে আড্ডা দিই, খুব সময় ভালো কাটে। তো আলহামদুলিল্লাহ, সবাই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা রিয়াদে আসেন অবশ্যই এখানে আসলে দাওয়াত রইল, আমার বাসাতে যাবেন ইনশাল্লাহ, নক দিবেন, আসলে দেখা হইব। অন্ততপক্ষে দেশের মানুষকে দেখলে কিছুটা হইলো, কিছু না অনেকটাই শান্তি লাগে। কারণ দেশের মানুষ দেখা মানে মানে বিদেশে থেকে দেশের মানুষ দেখার যে কত শান্তি, যারা বিদেশে আছে তারা বুঝে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই, এবং ফলো দিয়ে রাখবেন।
নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।